নমস্কার বন্ধুরা, ফের আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। আর বিশেষ ভিডিও হতে চলেছে এখন কিন্তু বাংলাদেশে যে ট্রেন্ডে রয়েছে, মানে এক নম্বর যে রয়েছে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো, আমরাও দেখে বুঝতে পারছি প্রীতম হাসান মানেই আগুন। সত্যি কথা, প্রত্যেকটা সং মানে রিলিজ করছে ভাই এক থেকে একটা বেটার, মানে বলার কিছু নেই। জুড়ি বেঁধেছে হচ্ছে শাকিব খান। হ্যাঁ, এই দুইজন আছে পরিপূরক ভাবে কাঁপাচ্ছে, ঠিক আছে? দুইজন মানে লেজেন্ড দুটো। প্রীতম হাসান বিয়ে করার পরের থেকে এই ভাইরালটা শুরু হয়েছে। দেখো প্রীতম হাসানকে দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর, যথেষ্ট মানে নায়কের মানায় একদম একদম। আর নায়ক আর নায়ক মানে দুটোই আছে। আর তার সম্পর্কে আজকে ভিডিওটি দেখবো। ভিডিওটা হচ্ছে প্রীতম হাসানের জনপ্রিয় 10টি গান, মানে এগুলো কিন্তু কাঁপাতে চলেছে মানুষের মন। মানে এর মধ্যে আমরা অনেক কিছু শুনেছি, দেখেছি, তার মধ্যে দেখবো আবার রিপিট টেলিকাস্ট দেখতে চলেছে 10টা পর পর। কোনটা তো এর মধ্যে কোনটা দেখেছি না বা দেখিনি অবশ্যই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করবো যে দেখিনি, আর কোনটা মিস করেছি সেটা তো দেখা দরকার। আর অবশ্যই একটা কথা বলি, যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে আমরা অবশ্যই মোটিভেশনাল পাই না। তোমরা প্লিজ করে দিও যারা নতুন আছো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। দিল পিরিতের বেলা পুরো বাগানে মালামা দিল। এই গানটার সাথে ম্যাচ বলেছিলাম, কোন মনেই করতে পারছিলাম না। গানটা মনে হচ্ছে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জাদুকরি নাম প্রীতম হাসানের জনপ্রিয় 10টি গান, যার গান মানে এক্সপেরিমেন্ট আর মিউজিক মানে ম্যাজিক। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে রাধুরা শহরের মাইয়া গো, লাগে রাধুরা ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে দেখি নানি গান শুনে হেডফোনে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও প্রীতম হাসানের জনপ্রিয় 10টি গান একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো তো পুরো বিশ্ব জুড়ে কাঁপিয়েছিল, যা এখনো বাঙালি হৃদয়ে গেঁথে আছে। আমি বসলে চাক্কাটাল আরে হাতে লাগে বেতারে হাত ছেড়ে দেও সোনার দেওরারে। ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতেই কথা বলবো প্রীতম হাসানের রিসেন্টলি ট্রেন্ডিং কাঁপানো গান দিদা। কখনো রোদ তুমি, কখনো জোছনা, ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। গানটি ছিল গত রোজারিতে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা। মাত্র 3 মাসে গানটির সর্বোচ্চ ভিউজ উঠেছে 1 কোটিরও উপরে। গাইস, এর পরে থাকছে বর্তমান সময়ের ট্রেন্ডিং কাঁপানো গান লিচুর বাগানে। কমলার বাগানে সইগো, কমলার বাগানে লোপিরিতের বেড়া লিচুর বাগানে। গানটি ফোক, রোমান্টিক এবং আইটেম গানের সংমিশ্রণে তৈরি। নির্দিষ্ট করে এই গানের কোনো নাম দেওয়া যাবে না। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়ামন, এই প্রেমের ঘটনা বড় জানা প্রয়োজন। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন প্রীতম হাসান, জেফার, মঙ্গল মিয়া এবং আলিয়া বেগম। মাত্র 13 দিনে গানটির ভিউজ 14 মিলিয়নেরও উপরে। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে, কোন প্রেমিক তুই বন্ধু রে, বেড়াতে খাকা পেশ ভয়ে। এনিওয়ে গাইস, এর পরের গানটি থাকছে খোকা। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না, ভালো প্রেমের প্রতারণা নিয়ে গানটি রিলিজ হয় 2019 সালে। সিয়াম আর সাফা কবির ছিলেন এই গানের মডেল। ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না। এই গানের অন্যতম আকর্ষণ ছিল পপ তারকা ফেরদৌস ওয়াহি। 6 বছরে গানটির ভিউজ থাকছে 22 মিলিয়ন। গাইস, এর পরের লিস্টে থাকছে গার্লফ্রেন্ডের বিয়ে। তুমি তলে তলে বেশ পাচালাও, আমি বসলে চাক্কাটাল। গাইস, গানটির নাম শুনে হয়তো বা বুঝতে পারছেন, গানের কথায় হাস্যকর কিছু থাকতে পারে। হাস্যকর আর ইমোশনাল যাই হোক, গানটি এখনো দর্শকে অনেকটাই মনে রেখেছে। 6 বছরে গানটির ভিউজ থাকছে 28 মিলিয়ন।
এনিওয়ে গাইস, এর পরের গানটি হচ্ছে বিয়ান শাহ। এই সময়ের বিয়ের অনুষ্ঠানের অন্যতম জনপ্রিয় একটি গান। নিজের বড় ভাই প্রতীক হাসানকে সঙ্গে নিয়ে এই মিউজিক ভিডিওটি তৈরি করেন প্রীতম হাসান। পাশাপাশি গানটিকে জনপ্রিয় করার জন্য গানের কাস্টিং এ ছিলেন জাহিদ হাসান, সিয়াম এবং সাইলা সাবিরা। 8 বছরে গানটির মোট ভিউ দাঁড়িয়েছে 33 মিলিয়ন। গাইসের পরের লিস্টে থাকছে লোকাল বাস। র‍্যাপ গানের সঙ্গে তাল মিলিয়ে গান গাইবেন মমতাজ, তা কেউই ভাবতে পারেনি। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুললি না, নেয়াকে প্রেম তুই কতবার বিলা। লোকাল বাস গানটি তখনকার সময় তুমুল জনপ্রিয় হয়েছিল। শাফায়াতের র‍্যাপ আর লুৎফুর হাসানের কথার সঙ্গে প্রীতম হাসান এই গানের মিউজিক তৈরি করেন। মমতাজের মাধ্যমে এই গান দিয়ে প্রীতম হাসান নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। 8 বছরে গানটির ভিউজ থাকছে 36 মিলিয়ন। এরপরেই থাকছে চাঁদ মামা। তোমার কথা ভুলতে গেলাম, ভুলতে গিয়া তাও ভুলি না, গান বাজে দুই কানে। যেহেতু এটি শাকিব খানের বরবাদ সিনেমার আইটেম গান, তাই গানের কথাই কিছুটা বাংলা ছড়ার মতো লাগলেও অডিয়েন্স তা উপভোগ করেছে। গানটিতে প্রীতম হাসানের সাথে কণ্ঠ দিয়েছিলেন দোলা রহমান। আরে চাঁদ মামা চিমটে দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। আরে চাঁদ মামা চিমটে দিয়া যা, কে ভালো কে মন্দ আমি চিনি না রে। শাকিব খানের সাথে নুসরাতের পারফরমেন্স ছিল অন্য লেভেলের, যার জন্য অডিয়েন্সের সিনেমা দেখার আগ্রহ অনেকটাই বেড়েছিল। 2 মাসে গানটির সর্বোচ্চ ভিউজ 50 মিলিয়ন। ভেলকি মারে তোমার প্রেমের বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে। গাইসের পরে থাকছে মালোমা। কুক স্টুডিও বাংলা সিজন 3 এর এই গানটি গত বছরের শুরুর দিকেই সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। এতে কপিরাইট পড়ে যাবে, একটা গানের সঙ্গে ওরকম মিল আছে। গানটা কপিরাইট পড়ে গেছে অলরেডি। এনজয় করো। ছোট তরুণ তরুণীরা থেকে শুরু করে বৃদ্ধ বয়সীরা গানের সঙ্গে পিটানোর সঙ্গীতে দারুণ মিশেল যোগ করেছিল প্রীতম হাসান। ও প্রীতম হাসান ছিল, হ্যাঁ। প্রীতমের সঙ্গে ছিল আরিফ দেওয়ান এবং সাগর দেওয়ান। সেই সাথে আলী হাসানের র‍্যাপ গানটিকে অন্য লেভেলে নিয়ে যায়। মাত্র 1 বছর যেতেই গানটির ভিউজ 76 মিলিয়ন। সব গানগুলো অনেক সুন্দর সুন্দর, দারুণ টেস্টি। সত্যি প্রত্যেকটা কপিরাইট। এনিওয়ে গাইস, এরপরে থাকছে দেওরা। হাতে লাগে বেতারে কুক স্টুডিও বাংলার সবচেয়ে জনপ্রিয় হিট গান হচ্ছে দেওরা। কিছু করার নেই, গানগুলো লেগেছি, মানে লাইন কি লাইনটা জানো? বিখ্যাত সারি গানের সঙ্গে নিজের আধুনিক ধারাকে মিলিয়ে দারুণ ক্রিয়েট করেন। তবে এই গানে অতি পরিচিতি পান ইসলামউদ্দিন পালাকার। লাইনটা ধরতে পারছি না। নাচে ভালো, গানের মাস্টার, গায়ন ভালো, কি জানি একটা বেশ। বর্তমানে গানটির ভিউজ 80 মিলিয়নেরও উপরে। এত সুরে এনিওয়ে গাইস, এরপরেই সর্বশেষ থাকছে লাগে উড়া দোরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দোরা। এটি ছিল গত কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমার আইটেম গান। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া ঘুঙুর পায়ে দিয়া নাচো, ও সখী তোমার দেখি পরানো ভরিয়া। রাজ্জাক দেওয়ানের মরার কোকিল গান থেকে অনুপ্রাণিত হয়ে গানটি তৈরি করেছিলেন প্রীতম হাসান। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া
अधूरा রিলিজের পরপরই মুহূর্তে ভাইরাল হওয়া গানটি এখনো দর্শকদের মুখে মুখে গাইতে শোনা যায়। এই গানটিতে শাকিব খান এবং মিমির সাথে এক ঝলক ডান্স করতে দেখা গিয়েছিল প্রীতমকে। যাই হোক, বর্তমানে গানের ভিউজ প্রায় 300 মিলিয়ন। সো গাইস, এই ছিল মূলত প্রীতম হাসানের জনপ্রিয় 10টি গান নিয়ে আজকের মতো ভিডিওটি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে এখানে 300 আমি 100 মিলিয়ন না কত দেখেছিলাম, 100 পর্যন্ত দেখেছিলাম, 100 না 150 পর্যন্ত, 300 হয়ে গেল কবে? ভাই 300 মিলিয়ন বাংলা গানে 300 মিলিয়ন, যা মানে কারণ বাংলায় কিন্তু গানটা শুনেছে প্রচুর লেভেলে, মানে বাংলা বাদে আরো শুনেছে। ভাষাটা আরো একটু সুন্দর মিষ্টি, তো মানে টোনটাও খুব সুন্দর, একদম মানে বাংলা বাদেও সবাই শুনে। আমাদের বাংলা ভাষায় কারো বসে উড়িষ্যারা বোঝে, আমরা পশ্চিমবঙ্গের মানুষরা বুঝি বাংলাদেশ, তারপরে আসামি মানুষরা, তারপরে ঝাড়খণ্ডের যারা কাজ করে পুরো দেশেই তো কাজ করে, কাজের না সেটা না, কাজের না, এমনি হ্যাঁ যেমন মানে আরে কিছুই বোঝে না, হ্যাঁ মানে ধর আসামে কিন্তু বাংলা ভাষা চলে, বাংলা আমরা যেমন অ ক খ লিখি, ওরাও কিন্তু অ ক খ লাগে। জানাই ছিল না তো, জানাই ছিল না, সেরকমই মানে বাংলা এই গানটা কিন্তু প্রচুর পপুলার হয়েছে, প্রচুর, এটা কিন্তু আনলিমিটেড পপুলার, কারণ বাঙালিরা দেখে নেই, মানে নট বাঙালিরাও দেখেছে, অনেক মানে প্রচুর লোকের রিয়াকশন দিয়েছে, গানটা টোনটা খুব সুন্দর। যেমন আমার তেলেগু বা সাউথ ইন্ডিয়ান গানগুলো ননি যেরকম আমরা কিছুই বুঝতাম না, কিন্তু ননি গানটা সেরকম হিট হয়েছিল, তারপরে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন গান আছে সেগুলো কিন্তু আমরা কিচ্ছু সাধারণত বুঝি না, কিন্তু হিট হয় মানে কি বলবো সবাই শুনে, একদম আলাদা একটা গ্রেস, সেরকম একটা গান এটা হয়ে গেছে একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর প্রীতম হাসানের 2 থেকে 3টা গান আমরা কোনদিন শুনিনি, যেরকম ওই বাসের, হ্যাঁ মানে এটার সঙ্গে মমতাজের সঙ্গে, হ্যাঁ মমতাজের সঙ্গে ওই গানটা আরেকটা আছে যেটা কিন্তু বিয়ে বাড়ি, ওই গার্লফ্রেন্ডের বিয়ে, ওইটাও শুনিনি। আরেকটা জন্য কোনটা জানো? অবশ্য কমেন্টে জানাও 3 নম্বরটা হাসানের কোন গানটা তোমরা শোনোনি। হ্যাঁ তোমরা শোনোনি সেটা তো জানা হয়নি, তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। হয়তো তোমাদের কম বেশি করে সবই শোনা হয়তো, কিন্তু যদি শোনা না থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও, কারণ আমাদের জানতে সুবিধা হবে, হ্যাঁ তোমরাও জানো না, হ্যাঁ ভালো লাগবে একদম। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা, টেক কেয়ার।